নমস্কার। আজ আমরা জানব কেন আমরা হোলি বা দোল পূর্ণিমা পালন করি, কেন এই দিনটিতে সবাই মেতে ওঠে রঙের উৎসবে। এর পেছনে লুকিয়ে আছে ভক্ত আর ভগবানের এক অদ্ভুত কাহিনী। প্রথমেই আসা যাক পুরাণের সেই হিরণ্যকশিপু আর তার পুত্র প্রহ্লাদের গল্পে। অসুর রাজা হিরণ্যকশিপু চেয়েছিলেন সবাই যেন তাকে ঈশ্বর মেনে পুজো করে, কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ছেলেকে ভক্তিমার্গ থেকে সরাতে না পেরে হিরণ্যকশিপু সাহায্য নিলেন তার বোন হোলিকার। হোলিকার কাছে এমন এক চাদর ছিল যা গায়ে থাকলে আগুন তাকে স্পর্শ করতে পারত না। ষড়যন্ত্র করে প্রহ্লাদকে নিয়ে হোলিকা জ্বলন্ত আগুনে বসলেন, কিন্তু অলৌকিকভাবে ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত রয়ে গেলেন, আর অধর্মের প্রতীক হোলিকা সেই আগুনেই ভস্মীভূত হলেন। এই হোলিকা দহন থেকেই হোলি নামের উৎপত্তি, যা আমাদের শেখায় অধর্মের বিনাশ আর সত্যের জয় অনিবার্য। হোলির দ্বিতীয় রহস্যটি লুকিয়ে আছে বৃন্দাবনের কুঞ্জবনে। শ্রীকৃষ্ণ তার শ্যামল গায়ের রঙের জন্য কিশোরী রাধিকার কাছে আক্ষেপ করতেন। মা যশোদা তখন মজা করে বললেন, তুমি রাধার মুখে তোমার পছন্দ মতো রং মাখিয়ে দাও, দেখবে তোমাদের রং এক হয়ে গেছে। কৃষ্ণ তাই করলেন। সেই থেকেই শুরু হলো রাধা কৃষ্ণের এই রঙের খেলা, যা আজ বিশ্বজুড়ে এক মহা উৎসব। আপনি কি জানেন, হোলির এই রং আমাদের জীবনের সব ভেদাভেদ মুছে দেয়। যেখানে রাজা প্রজা, ধনী দরিদ্র সবাই একাকার হয়ে যায় ভক্তির রঙে। আপনি এই বছর কার সাথে হোলি খেলছেন? আপনার প্রিয় রঙের নাম আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ।